সামনেই অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই শেষ হয়েছিল মনোনয়ন জমা দেওয়ার পর্ব, আর 20 তারিখ মঙ্গলবার শেষ হলো মনোনয়ন প্রত্যাহারের পর্ব। ব্যারাকপুর ব্লক 1 বিডিও রাজশ্রী চক্রবর্তী সাংবাদিকদের জানান, ব্যারাকপুর ব্লক 1-এর গ্রাম পঞ্চায়েতে 52টি এবং পঞ্চায়েত সমিতিতে 4 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন, যার মধ্যে এগিয়ে রয়েছে তৃণমূল। তবে যারা প্রত্যাহার করেছেন তাদের সমস্তটা ভিডিওগ্রাফি করা হয়েছে। তারা কেউ তাদের ওপর চাপ সৃষ্টির অভিযোগে আনেননি। তবে এদিন পানপুর বিডিও অফিসে দাঁড়িয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করে বলেন, বাম প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। ব্যারাকপুর ব্লক 1-এর বেশ কিছু জায়গায় বাম প্রার্থীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে বাম নেত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা দাবি, গার্গী চট্টোপাধ্যায় একজন মিথ্যুক। তিনি বাম নেত্রীকে কটাক্ষ করে বলেন, মিথ্যে কথা বলে রাজনীতিতে দাঁড়ানো যায় না। গার্গী চট্টোপাধ্যায় এমন কোনো বিশেষ ব্যক্তি নন যে ওনার বাড়ি লোক পাঠিয়ে দেখতে হবে। আমরা কোনো বাম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে চাপ দেইনি। প্রত্যেকে কিন্তু ঘোষ প্রার্থী ছিল, আজকে নমিনেশন উইথড্র করলেন, কি বলবেন? দল প্রার্থী করেনি, উইথড্র করে নিয়ে যে শুভবুদ্ধির উদয় হয়েছে এবং দলের সঙ্গেই আছে তারা। একজন সামান্য ব্লক সভাপতি, প্রাক্তন সভাপতি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে, পুলিশ করে মন্তব্য করছে, এটা কীভাবে দেখছেন আপনি? আপনি তো এখন সভাপতি। নিশ্চয়ই জিনিসটা ভালো না, এটা দলের নেতৃত্ব দেখবে। নেতৃত্বের বিরুদ্ধে বলেছে, নেতৃত্ব নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করবে। যে স্ট্যান্ডে এখনও বজায় রয়েছে, এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি কোনো, এটা এখনও অভিযোগটা কিন্তু তিনি স্ট্যান্ড করে রেখেছেন, সেটা ব্যাপারে কী বলবেন? প্রার্থী তো আমাদের সব জমা পড়ে গেছে, সিম্বল জমা পড়ে গেছে, মানে প্রার্থী ঘোষিত হয়ে গেছে। আরেকটা অভিযোগ করছে যে যারা ক্যান্ডিডেট বর্তমানে পঞ্চায়েতে হয়েছে তারা বিজেপির থেকে সম্প্রতি নয় সিপিএম থেকে এসে তাদেরকে প্রার্থী করার অগ্রাধিকার দিয়েছে, সেটাও একটা অভিযোগ করছে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে, কি বলবেন? 19 সালে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, অনেকে ঘরে বসে গেছিলো, অনেকে বিজেপি জোর করে তাদেরকে দলে টানার চেষ্টা করে, কিন্তু তাদের মনটা যায়নি। তারা আবার 19-এর পরেই আবার সঙ্গে সঙ্গে আবার তারা দলের মূল স্রোতে ফিরে এসছে। বিজেপি থেকে কেউ কারোকে প্রার্থী করা হয়নি বা অন্য কারো দল থেকে প্রার্থী করা হয়নি। নির্বাচনের কি রানা দাশগুপ্ত আপনাদের সাথে একসাথে হাতের হাত লাগিয়ে কাজ করবে? নিশ্চয়ই কথা বলবো, নিশ্চয়ই করবো। মানে কথা এখনো কি বলেন? কথা চলছে, হয়ে যাবে। সেইটা তো আর আমাদের কাছে তথ্য নেই, সেটা আমরা বলতে পারবো না। আমাদের কাছে যা এসছে আমরা জমা নিয়ে নিয়েছি। নমিনেশন উজ্জ্বলের লাস্ট দিন, আজকে মোটামুটি কজন প্রার্থী বা কতজন প্রার্থী টোটাল নমিনেশন উজ্জ্বল? ওভারঅল কত লোক প্রার্থী? ওভারঅল আমাদের গ্রাম পঞ্চায়েতে এখন যা রিপোর্ট পেয়েছি তাতে 52
এবং পঞ্চায়েত সমিতিতে 4 জন উইথড্রল করেছে। স্যার মোটামুটি যেটুকুন আইডিয়া হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কটা আসন ব্যারাকপুর ব্লক 1-এর মধ্যে এখন পর্যন্ত জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস? সেটা এখন রিপোর্ট তৈরি চলছে, এখনও ফাইনাল কিছু আমি মন্তব্য করব না। পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদেও এমন কোনো খবর আছে যে বিনা প্রতিদ্বন্দ্বী আনকনফারেন্স? না, আমি ফাইনাল রিপোর্ট আসা পর্যন্ত কোনো কমেন্ট করব না। গ্রাম পঞ্চায়েতে 52টা, গ্রাম পঞ্চায়েতে 52 উইথড্রল আর পঞ্চায়েত সমিতি 4টে। মানে এরা কোন পার্টির বা কিছু জানেন? এটা বিভিন্ন পার্টির আছে, এআইটিসি আছে, সিপিআইএম আছে, বিজেপি আছে, এরকম বিভিন্ন পার্টি আছে। উইথড্রল যে করলো সবচেয়ে বেশি সংখ্যক ভোটের প্রিপারেশন শুরু হবে, সেইটা আগামীকাল থেকে শুরু হবে। ইন্ডিভিজুয়াল নির্দল প্রার্থী কতজন আছে সেটা একটু বলুন। নির্দল আমাদের নমিনেশন কেউ নির্দল হিসেবে জমা দেয়নি, ঠিক আছে, কিন্তু যারা উইথড্রল করেননি কিন্তু ফর্ম বিতে যাদের নাম নেই তারা অটোমেটিক ইন্ডিপেন্ডেন্ট হিসেবে মানে অটোমেটিক তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়ে যাবে। সিম্বল কি দেওয়া, কিভাবে দেওয়া? নির্দল ফ্রি সিম্বল আমাদের স্টেট ইলেকশন কমিশন ফ্রি সিম্বল আমাদের দিয়েছেন, তো যেগুলো রিজার্ভ সিম্বল সেগুলো দেওয়ার পর ফ্রি মানে প্রার্থী আমাদের এখানে উপস্থিত হবেন, তাদেরকে চয়েস করতে দেওয়া হবে। কিছু লিস্ট অফ রিজার্ভ ফ্রি সিম্বল আছে, তারা চুজ করে দেবে, সেরকমভাবে তাদের অ্যালোকেট। সেটা এখন থেকে শুরু হবে, কাল থেকে বা আজকে। এখন যদি কেউ আসে এখনও দেওয়া হবে। ঠিক আছে হবে। আর আমরাও সেই পঞ্চায়েত নির্বাচনকে মোকাবেলা করার জন্য প্রস্তুত। কাপা চাকলার 3টে পঞ্চায়েত সংসদ জিতে গেছে উইদাউট কন্টেস্টে। এরকম দু একটা জায়গায় এরকম আছে, তো পাল্লাদার কয়েকটা অংশ আছে, তো সেখানে সাংগঠনিক কারণে আমাদের উপস্থিতি সেরকমভাবে ছিল না, কিন্তু আমরা এখনও পর্যন্ত যে জায়গায় রয়েছি, তো ব্যারাকপুর ব্লক 1-এ আমরা যে 148 জন প্রার্থী আমাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওই 148 জনই আগামী দিনে পঞ্চায়েতের ভূমিকা ভারতীয় জনতা পার্টি ফাইনালাইজ করবে, আর আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে সহযোগিতা। আপনাদের কি কোনো নমিনেশন উইথড্রল কোনো ঘটনা ঘটেছে? এখনও পর্যন্ত আমাকে যে খবর, বিপক্ষের কোনো চাপ আছে? প্রচুর চাপ আছে, কিন্তু সেই চাপ মোকাবিলা করার জন্য আমাদের কার্যকর্তারা প্রস্তুত আছে। আজকে তো উইথড্রল ডেট, আপনি কেন আসলেন এখানে হঠাৎ করে? এবং একটা প্রসিডিওর আছে, বি ফর্ম জমা করতে হয় পার্টির তরফ থেকে, কে ক্যান্ডিডেট এটা ফাইনালাইজ করার জন্য। তো বি ফর্ম জমা করার জন্যই এসেছিলাম। এমনিতে পরিস্থিতি স্বাভাবিক আছে, খুব একটা সমস্যা নেই। টুকটাক কিছু জায়গায় প্রার্থীর উপরে অত্যাচার, জোর জুলুম, গালমন্দ, হুমকি এইসব চলছে পশ্চিমবঙ্গের নির্বাচনে, যেটা অস্বাভাবিক নয়। আমাদের কার্যকর্তারা সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। ভারতীয় জনতা পার্টি বুক চওড়া করে এই নির্বাচনকে সামনে রেখে লড়াই করবে। লড়াই তো করবেন, কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে তো অলরেডি তৃণমূল জয়ী হয়েছে, বেশ কিছু পঞ্চায়েতে নির্দল প্রার্থীর জন্য। দেখুন, এরকম বিষয় আমাদের এখানে তো নেই। কিছু জায়গায় হয়তো আছে যেখানে কিছু সাংগঠনিক বিচ্যুতি ছিল হয়তো, তো সেটা আমি আমার জেলা সম্বন্ধে বলতে পারি। রাজ্যের বাদবাকি অংশ নিয়ে রাজ্য নেতৃত্ব কথা বলি। শাসক দলের বিরুদ্ধে আপনারা কঠিন লড়াই কি প্রস্তুত হবেন আগামী দিনে? আমরা লড়াইয়ের জন্য দীর্ঘ অনুশীলন করেছি, আমাদের প্রস্তুতি চূড়ান্ত।
তো যে কোনো পরিস্থিতিতে চোখে চোখ রেখে লড়াই করার জন্য আমাদের কার্যকর্তারা প্রস্তুত আছে। আগামীতে যদি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, আমরা নিশ্চিত ব্যারাকপুর লোকসভা, ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত বিস্তীর্ণ অঞ্চলে পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি দখল করতে পারে। পঞ্চায়েত নির্বাচনে প্রাক্কালে কিন্তু রাজ্য সরকার, রাজ্যের নির্বাচন কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে ঠেকানোর জন্য, কি বলবেন? কোর্ট বোধহয় রায় দিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে। এক্ষুনিকার আপডেট আমার কাছে এলো, তো নিশ্চিতভাবে একটা ভরসা। তো কিন্তু ডিপ্লয়মেন্ট দেখবে রাজ্য পুলিশই, তো রাজ্য পুলিশের নেতৃত্বেই এইসব হবে। তো আমরা আশাবাদী। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আমি আপনি সকলেই পরিচিত। তো এই ধরনের অর্ধেক বিরূপ পরিস্থিতিতে লড়াই করার জন্য ভারতীয় জনতা পার্টি তৈরি আছে। সভাপতি হিসেবে কি ভাবছেন যে ফ্রেশ ইলেকশন হবে? বলছে যে ঝান্ডার তলায় ডান্ডা। ঝান্ডার তলার ডান্ডাটা আমরা শক্ত রেখেছি তো। শুনুন, এলাকাতে মানুষ প্রতিরোধ করছে, রাত জাগছে। বলতে খারাপ লাগছে, কাল রাত 12টাতে আমার বাড়িতেও গেছে। কে গেছে? সে যা, ছেড়ে দেন, আমি অন্য কিছু বলবো না। ওটা আমি বুঝে নেবো। আপনার উপর কোনো ব্যক্তিগত চাপ সৃষ্টি করেছে কেউ? ব্যক্তিগত চাপ সৃষ্টি শাসক দলের পক্ষ থেকে? শাসক দলের লোকজন। কখন? রাত্রি 12:30টার সময়। আমি তো বসকে বলতে পারতাম, মিডিয়া বলতো না। ওটা আমরা এলাকাগতভাবে বুঝবো। আমি তো গ্রামাঞ্চলের বাসিন্দা না। আমার বাড়িতে না, তা আমার বাড়িতে তো কোনো প্রার্থীকে নিয়ে গিয়ে আমি রাখিনি। তারা মনে করছে আমার বাড়িতে বোধহয় প্রার্থী রয়েছে, তারা আমার বাড়িতে লোক পাঠাচ্ছে। তারা কি দুষ্কৃতী? না, যারা গেছে তারা দুষ্কৃতী না, তাদের আমি চিনি। আমার বাড়ি গেছে, আমি ওদের প্রার্থী রেখে দিচ্ছি, প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে উইথড্রল করাবে, রাত্রিবেলায় বোধহয় উইথড্রল করাবে। আমার বাড়িতে লোক পাঠাচ্ছে। এইভাবে আশঙ্কা কি? আমি যখন অন ক্যামেরা বলছি আমার বাড়িতে কেউ গেছে, তো আমি তো এটা প্রেস করতে পারতাম, মিডিয়া করতে পারতাম, করিনি তো। আমি এটা বুঝে নিতে পারি যারা গেছে তাদের, এটা বলতে পারি, এটা আমার ক্ষমতা আছে। এইভাবে শাসক গোষ্ঠী কীভাবে ভোটে জিতবেন? নিশ্চয়ই জিতবো। তাহলে এতগুলো মানুষ যারা লড়াই করছে, তাদের এত লড়াই কি ব্যর্থ হবে নাকি? সব জিতবো আমি কখনো দাবি করছি না, কিন্তু কিছু আসন ব্যারাকপুর ব্লকে বেশ ভালো সংখ্যক আসন তৃণমূল কংগ্রেস হারাবে। আচ্ছা দেখেন, কারা নাকি জোড়াপাতা দিয়েছিল, এই সব ক্যান্ডিডেট নিয়ে এসে উইথড্রল করাচ্ছে না। যদি এত উন্নয়ন করে থাকে তাহলে এইসব উইথড্রল হবে কেন? ও তো প্রার্থী এমনি জিততো। কিন্তু সিপিআইএমকে তো নিয়ে এসে পারছে না, তার জন্য সিপিআইএমের আক্রমণটা বাড়ছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।